পড়বে, মনে করবে যে এইটাই আমার জীবনের শেষ নামাজ, যে দুনিয়া যেটা আমার দুনিয়ার শেষ নামাজ। মাগরিব পড়েছি, এশার পর্যন্ত হয়তো নাও বাঁচতে পারে। এশার নামাজ পড়বো, হয়তো ফজরে আবার জাগ্রত নাও হতে পারে, ঠিক কিনা? ফজর যদি জাগি তাহলে তো ঠিক আছে, না জাগলে আমি মুগ্ধ হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য আমি যারা এখনো বাইরে রাস্তায় ঘুরেফেরা করছেন সবাইকে বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা মাহফিলে এসে যাবেন। গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে হয়েছে এবং সামনে হবে। কিছু সময় আমি কথা বলবো, আর মাহফিল তো সবাই আসতে চাই না অনেকে। আপনি যদি নামাজের কথা বলেন, বেনামাজিদের বড় কষ্ট, কষ্ট কিনা? আপনি যদি রোজার কথা বলেন, বেরোজাদের রোজার কষ্ট। আপনি যদি হকের কথা বলেন, নাহক পথে যারা তাদের বড় কষ্ট। আপনি যদি সুদের কথা বলেন, যারা সুদকে তাদের বড় কষ্ট। আপনি যদি ঘুষের কথা বলেন, যারা ঘুষ খায় তাদের বড় কষ্ট, ঠিক কিনা? তাহলে সমাজে আমি থেকে শুরু করে আমরা সকলেই কোনো না কোনো মামলা আসামি কিনা? আসামিরা আমরা অপরাধ করি না এমন কেউ কি আছি? এমন কেউ নাই। আমরা সকলেই কোনো না কোনো মামলার আসামি। কেউ বেনামাজি, কেউ বেরোজগারি, হ্যাঁ, কেউ মিথ্যাবাদী, কেউ জালেম, কেউ মানুষের সম্পদ জোর করে দখল করে, হ্যাঁ, কেউ ঘুষ খায়, কেউ সুদ খায়, কেউ সন্ত্রাস করে, কেউ চাঁদাবাজি করে, কেউ ইয়াবা খায়, কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, আছে কিনা? তাহলে কেউ আমরা সকলেই কোনো না কোনো মামলার আসামি আছে কিনা? এখন আসামি হিসাবে আমি থেকে শুরু করে আমরা সকলেই মাহফিলে বসবে নিয়তে যে শুনবো, আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েত দান করে, শুনবে আমিন। কারণ আপনি যতই ডাকেন কিছু লোক আছে আসবে না, আসলে আসবে না। ছাগল লেখুন দিয়েছে আল্লাহ কালামুল্লাহ শরীফ বলছে এদের সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ আসাকাতুল আরদ আরাদিতু বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, মা লাকুম, তোমাদের কি হয়েছে? আল্লাহ প্রশ্ন করছেন, তোমাদের কি হয়েছে? আল্লাহ ধমক দিয়ে জিজ্ঞেস করছে, কথাটা সহজ না, ধমক দিয়ে প্রশ্ন করছে। যাদেরকে বলছে তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। রাসূলুল্লাহ সাহাবী যারা ছিলেন তাদেরকে ধমক দিয়ে আল্লাহ কথাটা বলছেন যে তোমাদের কি হয়েছে। ওই যে আয়াতের ঐতিহাসিক পটভূমি যেটা আছে, যে তাবুক যুদ্ধের পরে সময়ে, তাবুক যুদ্ধের সময়ে পরে এই আয়াতটা নাযিল হয়েছে। তাবুক যুদ্ধে রোমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সাথে কোন বাহিনীর সাথে যুদ্ধ করতেন, আগে বলতেন না, আগে ঘোষণা করতেন না কোন দিকে তিনি যাবেন। তিনি যদি উত্তর দিকে যাবেন মনে করতেন, দক্ষিণ দিকে বেরোতেন। পূর্ব দিকে যেতে হলে পশ্চিম দিকে বেরোতেন, মানে বিরোধী সৈন্যদেরকে ধোঁকা দেওয়ার জন্য, হ্যাঁ, তাদেরকে বোঝানোর জন্য যে আমরা পশ্চিম দিকে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে পিছন থেকে এই আক্রমণ তাদের কাছাকাছি পৌঁছতেন, তারা নার্ভাস হয়ে যেত। রোমান সম্রাটের বিরুদ্ধে, হেরাক্লিয়াসের বিরুদ্ধে রাসূল ইসলাম খবর পেলেন যে রোমান সম্রাট হেরাক্লিয়াস তার ভাই থিউডরের নেতৃত্বে 1,00,000 সৈন্যবাহিনী নিয়ে তাবুকে অবস্থান করছে। তো সেখানে রাসূল ইসলাম প্রস্তুতি গ্রহণ করো। এখন আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করবে, এই কথা যদি কেউ শুনে হাসবে কিনা? হাসবে না। আমেরিকা বাংলাদেশ যদি ঘোষণা করে যে আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবো, হ্যাঁ, আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট ঘোষণা করলো আমেরিকা ওখানে বসে তার পারমাণবিক অস্ত্রে একটা তীর দিবে, বাংলাদেশের রাজধানী ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? সেই শক্তি তাদের আছে কিনা? তাহলে তখনকার দিনে রোমান সম্রাট, রোমান সাম্রাজ্য এবং ক্ষমতাধর শক্তিধর, তো তাদের একটা শক্তির বিরুদ্ধে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা বলছেন। হ্যাঁ, মক্কার কাফেররা, হ্যাঁ, মদিনার মুনাফিকরা তখন হাসতে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কারা যুদ্ধে যাবে, নাম তালিকা মুক্ত করো। দীর্ঘ ওখানে পটভূমি লম্বা। রাসূল ইসলাম 10,000 সৈন্য নিয়ে বেরিয়েছে। এখানে 2-3 জন সাহাবী যারা যাবো করে যেতে পারে নাই।
হেলাল ইবনে উমাইয়া, একজন মারাওয়া, আর একজন তিনজন, মোট তিনজন সাহাবী যাবো যাবো করে যেতে পারে নাই। কেউ একটা অজুহাত পেশ করতো। তখনকার সময়ে আরবে খেজুর পাকার মৌসুম ছিল, আরবের মৌসুম। আমি সাহাবী যদি যুদ্ধে যাই তাহলে ক্ষেতের খেজুরগুলো পেকে গাছ থেকে পরে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এক একজন এক একটা সমস্যার কারণে যেতে পারে নাই। তো যাবো যাবো করে যখন যায় নাই, তিনজন যায় নাই, বাকিরা গেছে। রাসূল ইসলাম স্বয়ং ওই যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি 10,000 সৈন্য নিয়ে যখন তাবুকের উদ্দেশ্যে বেরিয়েছেন, তখন রোমান সম্রাটের সেনাবাহিনী খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 10,000 সৈন্য নিয়ে ময়দানে আসছে। 1,00,000 সৈন্য নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, রাসূল ইসলাম সেখানে কিছুদিন অপেক্ষা করে মদিনায় ফিরে আসছে। আসার পরে রাসূল ইসলাম যখন মসজিদে নববীতে আসছেন, তখন মুনাফিকরা আসছে যে হুজুর আমার পেটে ব্যথা ছিল, কারো মাথা ব্যথা ছিল, কারো ছেলে অসুখ, কারো মেয়ে অসুখ। ঠিক কিনা? আমরাও আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত পেশ করি। নামাজে বিভিন্ন অজুহাতে নামাজ ছাড়ি দিই, বিভিন্ন অজুহাতে দিনের পর থেকে দূরে সরে যায়, বিভিন্ন অজুহাতে আল্লাহ দিন থেকে দূরে সরে থাকে। অজুহাত তারাও অজুহাত পেশ করে শুরু করেছে। তো অজুহাত যখন পেশ করছে নিয়েছে, এখানে রাসূল ইসলামের যারা সাহাবী কিন্তু তারা যাবো যাবো করে যেতে পারে নাই। এমন হয় না যে কিছু লোক অলস মানুষ আছে সমাজে, যারা কোনো বিয়ে সাথে যাওয়ার সময় ওরা বাইরে সবসময় দেরি হয় না এরকম যে যাইতে যাইতে বরযাত্রী গেছে ওই এটা এখনো বাইরে যেতে পারে না। হ্যাঁ, ঠিক দেখবেন নামাজের সময় জুমার দিন ইমাম সাহেব খুব বাড়িতে দাঁড়াই গেছে, উনি এখন গোসল করে আসে না এরকম। সাহাবীদের মধ্যেও এমন সাহাবী হেলাল ইবনে উমাইয়া তিনি মারানা দিল যে যাবো যাবো করে যেতে পারে নাই। রাসূল বলেন হুজুর, মুনাফিকরা একজন এক একটা কথা বলছে, রাসূল চুপ ছিলেন, কিছু বলেন নাই। মুনাফিকদের ব্যাপারে রাসূলের অবস্থান শক্ত, তিনি চুপ। কিন্তু রাসূলের সাহাবীরা যারা সত্যিকার সাহাবী ছিলেন, এসে সত্য কথা বলছেন, অজুহাত পেশ করেন নাই। আল্লাহ রাস্তায় জিহাদে যাওয়ার ব্যাপারে অজুহাত পেশ করেন নাই, সরাসরি রাসূলের সামনে হাজির হয়েছেন। রাসূল বলছেন অপেক্ষা করো। অপেক্ষা করতে বলছে, এরপরে লম্বা কাহিনী। এরপরে তিনি সাহাবীদেরকে বলে দিলেন এদের সাথে সালাম কালাম বন্ধ। সূরা তাওবার 6 রুকুতে এই পটভূমিটা আছে। হ্যাঁ, সালাম কালাম বন্ধ। সাহাবীদেরকে বলে দিলেন যে এদেরকে কেউ সালাম দিবে না, সালামের জবাব দিবে না। ওরা রাসূলের সাহাবী, নাকি রাসূলের সাহাবী মসজিদে নববীতে আসেন, রাসূলের মধ্যে নামাজ পড়েন, সবাইকে সালাম দেন, কেউ সালামের জবাব দেয় না। কিছুদিন পরে নির্দেশ দিলেন, হ্যাঁ, যে ওদের স্ত্রীদেরকে বাপের বাড়ি চলে যেতে বললেন। স্ত্রীরা বাপের বাড়ি চলে যাও। একদিন তো সমাজে কথা করা কোন রকম চলছে, ঘরে ঘরে স্ত্রী আছে। এখন রাসূল স্ত্রীকে বলছে বাপের বাড়ি চলে যাও। স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, এখন সে একা না, অসহায়। এভাবেই 40 দিন পরে তার তওবা কবুল হয়েছে। 40 দিন অপেক্ষা করছে। আল্লাহ রাসূলের কাছে বলছিল, লম্বা কাহিনী আছে এখানে। রোমান সম্রাট প্রস্তাব পাঠাইছে যে তোমার প্রভু তোমার প্রতি অবসর করছে, তুমি চলে আসো, আমরা তোমার জন্য নারী গাড়ি সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ, আল্লাহর দ্বীনের, আল্লাহ রাস্তায় জিহাদের ব্যাপারে রাসূলের সঙ্গী না হওয়ার কারণে রাসূলের সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ আসাকালতুম আল আরদ। তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় ডাকা হয়, তখন তোমার জমিনকে আটকে দিতে থাকে, ছাগলকে খুঁজে থাকে। আসলে এরকম আপনি যতই ডাকবেন, ছাগলের গলায় রশি যতই টানবেন, কি টানি নেওয়া যাবে? যাবে না। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাদেরকে যতই আপনি আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেন, ওরা কিন্তু আল্লাহর দ্বীনের পথে আসতে রাজি নেই। আসলে এরকম যত লোক, এটাই আল্লাহ। হ্যাঁ, তোমাদের কি হয়েছে? ধমক দিয়ে বলছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে ডাকা হয়, আল্লাহর দ্বীনের পথে ডাকা হয়, আর সাকাতুল লাভ, তখন তোমার জমিনকে আটকে দিতে থাকে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তাই আজ জেনে রাখো, তোমাদের দুনিয়ার এই সমস্ত সাজ-সরঞ্জাম তোমাদের পরকালে খুব সামান্যই কাজে আসবে। এগুলো পরকালে কোনো কাজে আসবে নাকি? আজকে দোকানদারির জন্য বসে আছি, আজকে 2 দিনের জন্য বাইরে ঘুরছি, দেখেন এখানে মসজিদের মসজিদকে এগুলো দেখেন, বাইরের কিছু আছে, এখানে কিছু মসজিদ আছে, বাকিরা সব ওখানে রাস্তায় ঘুরতেছে। চায়ের দোকানে টেলিভিশন দিকে তাকিয়ে আছে। হায় হায়,
টেলিভিশনের দিকে তাকাই আছে, খবর শুনতেছি, ব্যস্ত। এখন আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ কোনো ক্ষতি আছে না? আল্লাহ কোনো ক্ষতি নাই। আল্লাহ চায় আমার কোনো ক্ষতি নাই। ইল্লা তানফিরু, যদি আমার ডাকে সাড়া দাও, আমার নবীর ডাকে সাড়া দাও, ওই আযিবুকুম আযাবান আলীমান, তোমাদেরকে যন্ত্রণায় শাস্তি দেওয়া হবে। ওয়াস্তাবদিলু কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়্যা, তোমাদের সারা এক জাতিকে আল্লাহ প্রতিষ্ঠা করে দিবেন। এমন জাতিকে আল্লাহ দিয়ে দিবে যারা কি করবে? তোমাদের উপর জুলুম করবে। আজকে পৃথিবীতে মুসলমান নির্যাতিত কিনা? পৃথিবীতে মুসলমান নির্যাতিত, কারণ আমরা আমাদের পথ থেকে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি। এই জন্য আমি এত সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর না? ফ্যান্টাসটা এত সুন্দর করে করেছে, মাঠটাও সুন্দর হয়ে গেছে, যে আমাদের মাথা বাড়ার ছেলেরা মাঠটা সুন্দর করে দিয়েছে, পিস করে সুন্দর করে ঢালাই করে দিয়েছে, সুন্দর। যারাই আয়োজন করলেন, যারা সুন্দর ব্যবস্থা করলেন, এইভাবে বসার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাদের জান্নাতের ব্যবস্থা করে, বলো আমিন। আর যারা আমাদের মাঠটা করে দিয়েছে, আমার ব্যবসায় তাদের জন্য দোয়া হবে, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবু বিপদ থেকে রক্ষা করুন, আযাব গজব থেকে রক্ষা করুন, তাদের পরিবার পরিজনকে হেফাজত করুন, তাদের উপর আল্লাহ খাস রহমত নাযিল করুন, এবং তাদের এই দানকে কবুল করে সকলে আমিন। সময়টা হাজির, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরা মুমিনুন থেকে তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত সময়ে দুই একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো আটটায় নামাজ পড়বো, কয়টায়? যদি আমাদের আসার জমা করে 8টায়, কিন্তু আজকে কোনো 8টায় আসার জমা হবে, বুঝেছেন? কোনো 8টায় আসার জমা হবে। এরপরে আমাদের সম্মেলন উত্তীর্ণ পর্যায়ে আপনার সাথে আলোচনা পেশ করবেন। সূরা মুমিনুন, قد أفلح المؤمنون। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাফসীরের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো, আপনারা বাতের দিকে দেখেন, দরকার নেই, এদিকে দেখবেন। আপনারা ওদিকে দেখেন, আমার চোখের দিকে দেখেন। কম সময়ে বেশি কথা বলতে হবে। আর আমাদের ইমাম সাহেব আসরের পর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। যারা শুনেছিল আওয়াজ হয়েছে, আর যারা শুনি নাই তারা কিন্তু আওয়াজ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। শুনলে আমার লাভ, মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বললে কি আমার লাভ না হুজুরের লাভ? নিজের লাভ। এই জন্য মাহফিলে আসা, বুঝেছেন? বাড়ি থেকে শোনা যায়, মহিলারা শুনবে, কিন্তু আপনি ফ্যামিলির ভিতরে আসবেন। ফ্যামিলির ভিতরে আমরা আছি, আমাদের সাথে কি আছে? আল্লাহ রহমতের ফেরেশতারা আছে। আমাদের সাথে কি আছে? আল্লাহ রহমতের ফেরেশতারা আছে। আমাদের সাথে আমিন আমিন বলে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে আছি, আমাদের সাথে আল্লাহ রহমতের ফেরেশতারা আছে। আমাদের ফ্যান্ডেলের বাইর দিয়ে চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে। আসলে এরা কি করে? একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়ায়, একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়ায়, এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আশ্রম আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইন্না মিন তালুদ্দার মসজিদের সামনে আপনার কিছু সংখ্যক আল্লাহর গোলাম আপনার কোরআনের হাদিসের আলোচনা শুনছে, তারা আপনার জিকির করছে, আপনার রাসূলের উপর দরুদ শরীফ করছে, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শরীফ করছে। আল্লাহ তাদেরকে বেষ্টন করে আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা কি আমি আপনাকে দেখেছে? ওরা তুমি আপনাকে দেখে নাই, আমার ফেরেশতাদেরকে দেখেছে। এই ফেরেশতাদেরকে দেখে নাই, বেহেশত দুজক দেখেছে কিনা? বলে বেহেশত দুজক দেখে নাই। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহকে দেখতো না, আমার ফেরেশতাদেরকে দেখতো না, বেহেশত দুজক দেখতো না, না দেখার পরেও আমি আল্লাহর উপর বিশ্বাস করে ওখানে তারা জিকির করছে, আমি আল্লাহকে স্মরণ করছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমার ওই রহমতের দরিয়ায় জোশ পেরেছে, আমার ওই সমস্ত বান্দারা যারা এখানে হাজির আছে তাদের সকলকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাফের ভিতরে এখানে গুনাহগার আছে, ফরজগার আছে, ইমাম সাহেব আছে, আরশ সাহেব আছে, বৃদ্ধ আছে, যুবক আছে, সকলকে মাফের মধ্যে পড়ে গেছে কিনা? সকলকে আল্লাহ মাফ করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে কিনা? এই জন্য যারা আছেন বাইরে, আমি অনুরোধ করবো সকলেই ফ্যামিলির ভিতরে চলে আসবেন।
তো আমি সূরা মুমিনুন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, 3টি আয়াত। সুযোগ থাকলে এখানে মুমিনের কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে আলোচনা করেছেন, এর আলোকে কথা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলের উপর যখন ওহী নাযিল হতো তখন আমরা দেখতাম রাসূলের চেহারার মধ্যে কি আসতো, চেহারা লাল হয়ে যেত, ঘামাক্ত হয়ে যেত। তিনি যদি উটের পিঠে থাকতেন, উট জমিনে বসে যেত, হ্যাঁ, গুনগুন করে মোবাসের মতো আওয়াজ হতো। তো আমরা দেখতাম যে রাসূলের উপরে হ্যাঁ যেটা ওহী নাযিল হচ্ছিল বলে আমাদের মনে হচ্ছিল। আমরা তখন রাসূলের দিকে তাকিয়ে আছি, কিছুক্ষণ রাসূল ওই অবস্থায় ছিলেন। এরপরে রাসূল যখন স্বাভাবিক হলেন তখন আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, এ রাসূল আপনার উপর ওহী নাযিল হয়েছে, এখন কি নাযিল হয়েছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হে ওমর, হে আমার সাহাবীরা, এইমাত্র আমার উপর 10টি আয়াত নাযিল হয়েছে, যে 10টি আয়াতকে অনুসরণ করবে সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াত কয়টা? 10টা। এখানে মুমিনের 7টি গুণাবলী আল্লাহ আয়াতগুলিতে বর্ণনা করেছেন। মুমিনের গুণাবলী আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল হবে কারা? মুমিনরা। আমরা সফল কারা? যিনি ব্যবসায়ী, ব্যবসা যদি উন্নত করে বলে তিনি ব্যবসায় সফল, ঠিক কিনা? যার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানালো, তিনি মনে করেন যে আমি সফল, আমার ছেলেগুলি মানুষ করে দিয়েছি, ঠিক কিনা? হ্যাঁ, যিনি ভালো শাসা, চাষ করে সম্পদ কামাইতে পারলো, তিনি সফল শাসা। যিনি মাছ চাষ করে 20,000 টাকা কামাইতে পারবেন, হ্যাঁ, সফল মৎস্য চাষী। আসলে এরকম আমরা সফল দুনিয়াতে। দুনিয়াতে আমরা আল্লাহ বলছেন সফলতা লাভ করবে কারা? ক্বাদ আফলাহাল মুমিনুন। সফল মুমিনরা। সফল কারা? মুমিনরা। মুমিন কারা? আমরা যারা এখানে আছি তারা কি মুমিন না? হায় হায়, মানে সন্দেহ যে মুমিন হতে পারলেন কিনা। যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সফল কারা? মুমিনরা। টাকা পয়সা তারা বেশি কামাই ওদের কথা বলা নাই, ছেলে মেয়ে মানুষ করে তাদের কথা বলা নাই। আল্লাহ বলছে সফল কারা? মুমিনরা। যেমন নামাজ, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ডাক দিছে কে? মুয়াজ্জিন। দেখি মুয়াজ্জিনের ডাক না আল্লাহর ডাক? আল্লাহ। এটা কার ডাক? মুয়াজ্জিনের ডাক, আল্লাহর ডাক। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিছে। তুমি তো আযান শুনে মসজিদে আসতে না, এই আযান রাসূলের নয়, এই আযান কার? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের ডাক, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হুজুর উগার কাজ নাই, খালি আযান দেয়। হ্যাঁ, এই জাতের মুসলমান আছে কিনা? ঈমান আছে না? হাই, আযান দিলে কথা আর কাজ নাই, ভাই দেয়, হ্যাঁ আযান দিয়া। এই জাতের কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান। আপনি যদি ইনকারের সহিত বলেন আপনার ঈমান শেষ হয়ে গেছে, হুজুরদেরকে জিজ্ঞেস করিয়েন ঈমান হারাইছেন। কারণ মুয়াজ্জিন, তিনি মুয়াজ্জিন নন, তিনি কার ঘোষক? আল্লাহর ঘোষক। আল্লাহর পক্ষ থেকে তিনি ঘোষণা দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এখানে আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। সফলতা লাভ করবে মুমিনেরা। কারা? যারা মুমিন তারাই সফলতা লাভ করবে, সফল হবে। আমরা দুনিয়ার সফল না আখিরাতের সফল চাই? কোনটা সফল? আখিরাতের সফলতা মানুষের বড় সফলতা। দুনিয়ার সফলতা বড় সফলতা নয়। আপনি দুনিয়াতে কি লাভ করলেন? সম্পদের মালিক হতে পারলেন কিনা? আপনি চেয়ারম্যান হতে পারলেন কিনা? মেম্বার হতে পারলেন কিনা? এমপি হতে পারলেন কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন কিনা? এটাই সফলতার মূল বিষয় নয়। যদি আখিরাতে আপনি সফল হই তাহলে প্রকৃত সফল আমরা, ঠিক কিনা? এই জন্য সফলতা আর ব্যর্থতার মাপকাঠি হচ্ছে আখিরাত।
আল্লাহ বলছেন সফল হবে কারা? মুমিনেরা। সফল হবে কারা? মুমিনেরা। মুমিন কারা? এখন মুমিনের কয়েকটি গুণাবলী যেগুলো সূরায় আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم في صلاتهم خاشعون মুমিনের এক নম্বর গুণ, খেয়াল করেন এদিকে, আমি সকলকে বলতে আপনার ওদিকে দেখার দরকার নেই। মুমিন হওয়ার জন্য এক নম্বর গুণ, এক নম্বর কি? الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র, নিজেদের নামাজে কি বিনয়ী খুশু এবং খুশুর সাথে যারা নামাজ আদায় করে। তাহলে প্রথমত নামাজি, প্রথমত কি নামাজি। নামাজি তিনি কেমন নামাজি? যিনি নিজের নামাজে বিনয়ী হবেন। কোন রকম টুকটাক করে দুই একটা সিজদা দিয়ে নামাজ শেষ করবেন না। নামাজে যখন দাঁড়াবেন ধীরে সুস্থে নামাজ আদায় করবেন। আমরা তো দৌড়ে আসি, দৌড়ে যায়, ঠিক কিনা? নামাজে দৌড়ে আসে, আবার দৌড়ে পালায় নামাজ থেকে। আল্লাহ বলছেন মুমিন হওয়ার জন্য প্রথম যে গুণটি লাগবে সেটা হলো আপনি নামাজে হবেন বিনয়ী, ধীরে সুস্থে আপনি নামাজ আদায় করবেন। এটা হচ্ছে মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য। এখন আমরা নামাজের ক্ষেত্রে আমার গাফেল, ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইল ধ্বংস নামাজের জন্য। নাউযুবিল্লাহ বলেন, কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুর্ভোগ ধ্বংস কার জন্য? নামাজের জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন নামাজের জন্য ধ্বংস। কোন ধরনের নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে গাফেল। নামাজ পড়লেও ঠিক মতো পড়ে না, কখনো পড়ে কখনো পড়ে না। নামাজে দৌড়ে এসে চলে যায়, নামাজে হক আদায় করে না, ধীরে সুস্থ নামাজ আদায় করে না। নামাজে আসলে একবারে দিকে তাকায়, বলে দিকে তাকায়, দেখবেন কিছু মুসল্লি আছে কিনা নামাজ যাবো দিকে চাইছে, মসজিদ কত সুন্দর হইলো, ফুল কেমন দিল, ওইদিকে তাকায় দেখবে। এই জাতের মুসল্লি আছে কিনা? হ্যাঁ, আবার অনেকেই দেখেন মসজিদের ব্যয় বেরিয়ে যাওয়ার সময় সুন্দর জামা দেখাই যায়, মসজিদে আসার সময় কি ময়লাটা পড়ে। আসে না এরকম? ব্যয় বেরিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় জামা কোনটা সুন্দরটা, অথচ যে আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের মেরাজ। মেরাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। নামাজে দাঁড়াবেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহর সামনে দাঁড়াবেন। বলেন তো আপনি যখন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সাথে আপনি সাক্ষাৎ করতে যান, হ্যাঁ, তাহলে আপনি কি সুন্দর জামা পরবেন? সুন্দর জামা না, এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাবেন, আজকে আমি এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাবো, কি আপনি সুন্দর জামা পরবেন না ময়লা জামা পরবেন? আপনি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ যাবেন, কি সুন্দর জামা পরবেন না ময়লা জামা পরবেন? সুন্দর জামা পরবেন। তাহলে যিনি চেয়ারম্যানের আল্লাহ, প্রধানমন্ত্রী আল্লাহ, প্রেসিডেন্টের আল্লাহ যিনি, স্রষ্টা যিনি, সে আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করবেন, তখন জামাটা কেমন হওয়া দরকার? কি বলেন? সুন্দর নাই, পরিষ্কার তো হবে, ঠিক কিনা? কিন্তু মহিলাটা কাজে ফ্রিজ উপর দিয়ে করে নামাজ পড়ে ফেলবেন, আমরা পড়ে ফেলতেছি। এই জন্য নামাজের ব্যাপারে, হ্যাঁ, সেখানে আপনি বিনয়ী হবেন, নম্রতার সাথে নামাজ আদায় করবেন, ধীরে সুস্থ নামাজ আদায় করবেন। সিজদা দিয়ে আমরা, হ্যাঁ, টুকটাক দুইটা সিজদা দিয়ে নামাজ শেষ করি, ঠিক না? অথচ দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। দুই সিজদার মাঝখানে কি করতে হবে? সোজা হয়ে বসতে হবে। এখানে একটা দোয়া আছে, হাদিস দোয়া আছে না? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আপনার যা দরকার সব এখানে আছে কিনা? আপনার যা দরকার সব এখানে আছে। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, রাস্তা দেখাও।
নিষিদ্ধ, তাহলে আমার যা দরকার সব এখানে আসেনি, আমার যা দরকার সব এখানে আসে কিনা? এই কথা বলছে না কেন? আমার যা দরকার সব এখানে আছে। তাহলে দোয়াটা নামাজের ভিতরে হয়ে যেতে পারে, পারে কিনা? দোয়াটা নামাজের ভিতরে হয়ে যেতে পারে কিনা? হয়ে যেতে পারে। তাহলে এখন আমরা নামাজ পড়ি, টুকটাক তুলে সিজদা দিয়ে চলে যাই, রুকুতে যখন যাই রুকু আল্লাহু আকবার রুকে যাই, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার পড়ি সামি আল্লাহ লিমান হামিদা। তারা কি বলবেন? রব্বানা লাকাল হামদ, কমপক্ষে 2, রব্বানা লাকাল হামদ। যাক সোজাই দাঁড়াতে হবে, কেমন? আপনি সোজাই দাঁড়াবেন না, না দাঁড়ানোর কারণে কি হবে? ওয়াজিব তরক হবে, নামাজ হবে না। এই কথাটা বুঝে এসছেন? নামাজ শুধুমাত্র নামাজ পড়লে নামাজ হবে। এই যে আল্লাহ ওইখানে সূরা মাউরিজে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুর্ভোগ ধ্বংস জাহান্নাম নামাজীদের জন্য। কোন ধরনের নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে গাফেল, ঠিক মতো নামাজ আদায় করে না। নামাজ কখনো পড়ে কখনো পড়ে না, যখন সুবিধা তখন পড়ে, যখন অসুবিধা তখন পড়ে না, ঠিক কিনা? দেখছেন না ওই যে করোনা সব মহামারী যখন হঠাৎ করে শুরু হয়ে গেল, কমিটি বলছে যে মসজিদে আসতে পারবেন না, সরকার বলছে মসজিদে না 10 জন আসবেন, এখন না আমাকে আসতে হবে, ঠিক কিনা? মসজিদ তখন ভর্তি, দেখেন নাই? দেখতেন না পাঞ্জাবে মসজিদ ভর্তি, অথচ সরকার বলছে এখন সামাজিক দূরত্ব থেকে দূরে থাকেন, হ্যাঁ 10 জন আসবেন। কিন্তু আমরা মসজিদ পুরো হয়ে গেছে কিনা? পুরো হয়ে গেছে। কিন্তু 1 মাস 2 মাস যখন গেল তখন চিন্তা করলো আর বাসন তো হবে আর কিছুদিন, হ্যাঁ করে মনে হয় আমার ধরবে না, তখন মসজিদ থেকে দূরে চলে গেছে, ঠিক কিনা? এখন কি তারা মসজিদ আছে? নাই। ওই সময়ে মসজিদ ভর্তি, এর সুবিধা আলো চিন্তাবাদ। এই ধরনের নামাজের ক্ষেত্রে ফাওয়াইল বলছেন, যারা লোক দেখানোর জন্য কাজ করে। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা লোক দেখানোর কাজ করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষকে দেখানোর জন্য সৎকা করে, মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য দান করে। নির্বাচন বোন আসলে নামাজ পড়ে, আসেনি? নির্বাচন আসলে আঞ্জাবি টুই লাগাই করে রাস্তা রাস্তা মানুষ মনে করছে খুবই ফরজ কাজ, ঠিক কিনা? এই জাতের মানুষ আসেনি? নাই। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুর্ভোগ জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিল। তাহলে মুমিন হওয়ার জন্য প্রথম যে বৈশিষ্ট্য লাগবে, আল আফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী এবং নম্র হবে। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই পদভ্যাস কিন্তু আমাদের সকলের আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথাবার্তা থেকে দূরে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য মুমিন হওয়ার জন্য 2 নম্বর গুণ, বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। কথা বুঝাইছে? বুঝে আসে নাই? বেহুদা কথাবার্তা আমাদের কম না বেশি? চার দোকানে বলি, হ্যাঁ একজনের প্রধানমন্ত্রী বানাই, আরেকজনের প্রধানমন্ত্রী চেয়ার থেকে নামাই, ঠিক কিনা? অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই এমন কথা থেকে বিরত থাকা। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকে। এখন এই বেহুদা কথা অনেক লম্বা ব্যাখ্যা। আমাদের মাঝে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, চায়ের দোকানে, পানের আসরে মহিলা যখন পান খেতে বসে বেহুদা কথাবার্তা অনেক কিছু আছে না? হ্যাঁ অনেক, প্রয়োজন নাই, ইতিহাসের কথা হয়তো ওই কথা, হ্যাঁ অনেক কথা যেগুলো গুনাহ, ধারণা করে বলে, বলে কিনা? বলে না? ধারণা করে 2 জনের কথা কম, এদের তো মাথা থাকছে কি আর বিরত করবো, আছে না? এরকম মায়ের মধ্যে এই ব্যাপারটা বেশি। 2 জনের কথা কম, হয়তো বউ চিন্তা করে তোমার আর কিছু করবো, এরকম আছে না? আমার হ্যাঁ বৌদিকে বলতে নিশ্চয় বউ আর বিরত করবো, আছে না এরকম? আল্লাহ কাছে বলছে কে গেলে না আমারও
ইস্তারিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দা যান্নি ইসমুন ইয়া আসলে হুজুর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তারিবু কাসীরাম মিনাজ যান্নি এই ঈমানদার লোকেরা আল্লাহ কাদেরকে বলছে তোমরা যারা ঈমানদার তারা শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তারিবু কাসীরাম মিনাজ যান্নি এই ঈমানদার লোকেরা তোমরা শুধু শুধু সন্দেহ থেকে দূরে থাকো ধারণা থেকে কোন ধারণা পাবই থাকে ধারণা করি আমরা করি না এই ধারণা যে আমার বিরুদ্ধে বলতেছে কিনা অর্থাৎ আমি শুনিও নাই দূর থেকে দেখছি পুরো আমার থেকে সন্দেহ হয়েছে এই ধারণাটা গুণা এই ধারণা কি আল্লাহ বলছেন কোন ধারণা পাপ হয়ে থাকে ইন্না বা'দা যান্নি ইসমুন কোন ধারণা কি হয়ে থাকে পাপ হয়ে থাকে আর এই জন্য বেহুদা কথাবার্তার সময় নষ্ট এই পর্বতে আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু তোমরা একে অন্যের দোষ খুঁজে বেড়াইও না দোষ খোঁজার অভ্যাস আমাদের আসেনি কি নাই দোষ খোঁজা একজন আরেকজন দোষ খোঁজা যারা দেখতে পারি না এদের দোষ খোঁজা আল্লাহ ওয়ালা তাজাসসু তোমরা একে অন্যের দোষ খুঁজে বেড়াইও না গোয়েন্দাগিরি করো না কারো দোষ খুঁজে বেড়াইও না আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কারো দোষ খুঁজে বেড়ায় তাহলে আল্লাহ তার দোষ খুঁজে বেড়ায় আর আল্লাহকে যদি কারো দোষ খুঁজে আল্লাহ তাকে বেইজ্জত করে ছাড়ে ঠিক কি না হ্যাঁ আমাদের দোষ নাই এমন মানুষ আছে আছে নাই আল্লাহর পয়গম্বরকে বাদ দিয়ে আমরা যারা আছি হ্যাঁ নবী রাসূল ছাড়া আমাদের দোষ নাই এমন কোন মানুষ কি আছে না এই জন্য কারো দোষ খুঁজে বেড়ানো যাবে দোষ তো আমাকে আছে দোষ তোয়াই নেব আবার ইয়ার ফ্যাসলিও লাগাই কিনা কি লাগানো গান গাইতে বলে এই বুঝিকে ওই বুঝির কথা এই বুঝিকে ওই বুঝির কথা লাগাই কিনা লাগাইয়া এই যে যন্ত্রণা শুরু করে আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু এরপর বলছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান তোমরা একে অন্যের গীবত করো না আইয়ুহিব্বুল আহমাকি মাইতান ফাকারিয়াতু তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো মানে গীবত করা কারো দোষ চর্চা করা অন্যের কাছে কোনো দোষ বর্ণনা করা এটা কি মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে আমাদের সমাজে এই পদক্ষেপগুলি আছে কিনা আছে কিনা এই পদক্ষেপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এটা আমি বলি যারা এখানে ছাত্র আছে বুঝলে শিক্ষিত যারা পরীক্ষা দিচ্ছেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন কি জন্য এটা একটা পরীক্ষাগার আমরা একটা কর্মক্ষেত্র রেজাল্ট হবে আখিরাতে ঠিক কিনা রেজাল্ট কোথায় হবে আখিরাতে রেজাল্ট হবে বলে আমার রেজাল্ট কি হচ্ছে পরীক্ষার হলে বসে কেউ কি বেহুদা কথা সময় নষ্ট করে ছাত্ররা কি বলো যারা ছাত্র আছে এখানে পরীক্ষার হলে যদি কেউ এদিক ওদিক তাকায় মনে করতেও যদি ধরা লাগে ঠিক কিনা হ্যাঁ পরীক্ষার হল হচ্ছে 3 ঘন্টা সময় এর মধ্যে আমাকে সকল প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে অন্য কিছু চিন্তা করার সময় কি আছে নাই বাজে কথা বলার সময় আছে নাই বাজে আড্ডা করার সময় আছে নাই কারণ আমার সময় 3 ঘন্টা এই 3 ঘন্টার মধ্যে আমাকে অবশ্যই 10টা প্রশ্নের উত্তর লিখে শেষ করতে হবে এখন যদি আমি দুনিয়ার এই পরীক্ষাগারে দুনিয়ার এখানে যদি পরীক্ষার হলটা যেমন আমি আমার সময় নষ্ট করতে পারি না সময় নষ্ট করি না কি জন্য যদি সময় নষ্ট করি আমার একটা প্রশ্নের উত্তর যদি থেকে যায় তাহলে পরীক্ষার রেজাল্ট খারাপ এটা শুধু পরীক্ষা হল নয় আমার জীবনের পরিবর্তন আনবে পরীক্ষার হল ঠিক কিনা আমার ভালো একটা পরীক্ষা যদি আমি দিতে পারি ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমার জীবন পরিবর্তন হবে কেউ ডাক্তার হতে চাইবে কেউ ইঞ্জিনিয়ার হতে চাইবে কেউ ব্যারিস্টার হতে চাইবে যে হতে চাইবে তাকে অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে ভালো রেজাল্ট করতে হবে ঠিক কিনা তাহলে তাকে অবশ্যই এক একটা পরীক্ষার দিন আমার জীবনের পরিবর্তনের জন্য এক একটা কর্মক্ষেত্রটা সুতরাং ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় আমি আপনি দুনিয়ার এখানে থাকবো এরপরে চলে যাবো ঠিক কিনা ওই যে এখানে কবর শুয়ে আছে ইন্না মিন তালুকাত বিশাল সম্পদের মালিক ছিলেন আজকে কি সাথে কোনো সম্পদ গেছে নি গেছে যায় নাই হাজি নিয়েছে কিন্তু শুয়ে আছে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন না ওই লাশ আমার লাশটাও সে কবর ওখানে শুয়ে রাখা হবে কেউ তো ওখানে থাকবে না এখন সুন্দর বেডিং ছাড়া শুতে পারি না ছেলে দুবাই থেকে পম্প লাগছে ধূপকাঠ থেকে নরম তোষক বানিয়ে দিয়েছে
সুন্দর বিছানা ছাড়া ঘুরে আসে না, ওখানে মাটির মধ্যে শোয়ে রাখা হয়। গুনাহগার হলে বিষাক্ত সাপ কিলবিল করবে ওই কবরের মধ্যে। আমার আপনার কি আছে? ওখানে রেখে চলে আসবে। সন্তান যাদের জন্য এত কিছু করছেন, মানুষের মাথায় বাড়ি দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, সন্ত্রাস করছেন, মানুষের জমি দখল করছেন ভাবে, ওই সন্তান কেউ কি আপনার দায়িত্ব দিবে? কি কবরে থাকবে একদিনও? কবরের পাশে মারা যান, আমি মারা গেলে আমার কবর থেকেও কি থাকবে? যে স্ত্রীকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, যে স্ত্রীর জন্য আপনি অপরাধ করে অর্থ সম্পদ কামাই করলেন, সেই স্ত্রী কি আপনার সাথে কবরের পাশে থাকবে? কেউ থাকবে না, কেউ থাকবে না। সুতরাং এই সময়টুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। জীবন চলে যাচ্ছে, বেহুদা কথাবার্তা বলে সময় নষ্ট করার সময় নেই। হ্যাঁ, আমরা তো এখন বসতে তর্ক শেষ নেই। কথার নাম লতা, কথার নাম কি? লতা। এটা শুনলে শেষ হয় না। আর আমরা তর্কে হাঁটতে চাই না, তর্কে হাঁটতে পারি না, জিততে চাই। আর জিততে যখন চাইবেন তখন যুক্তি দিয়ে দিয়ে আপনি শুধু কথাই বলবেন। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তোমরা তর্কে জিততে যাইও না, তর্কে হাঁটতে শিখো। কারণ আপনি ওই বেহুদা তর্কে জিততে গেলে সেখানে বেহুদা কথাই বলতে হবে, ঠিক কিনা? বেহুদা কথা বলে সময় নষ্ট হবে। আপনি যুক্তিসঙ্গত কথা বলবেন, যেগুলো প্রয়োজন বলবেন, অপ্রয়োজনীয় কথা আর কাছ থেকে দূরে গেলে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা বেহুদা কথা এবং কাজ থেকে বিরত থাকে। তাহলে আমরা এখন চিন্তা করি যেখানে কোনো লাভ নেই, লাভ নেই এমন কথা কাজের মধ্যে আমরা আছি কিনা? আছে কিনা? তাহলে এগুলো থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত পান্তায় কর্মতৎপর হয়, যাকাত আদায় করে। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য, সে যাকাত আদায় করবে, যাকাত দিবে। আমাদের সমাজে এখন যাকাত আছে না? কি আছে? মনে কষ্ট আপনাদের? আপনাদের মনে কষ্ট মনে হচ্ছে? হ্যাঁ, মনে কষ্ট নিলে তো হবে না। হ্যাঁ, মনে কষ্ট আওয়াজ করবেন, আওয়াজ করলে বুঝবো যে আমার কথাটা আপনারা বুঝতেছেন, তাহলে আমি ছিলে না হবে। আর অল্প কিছুক্ষণ সময় আপনাদের থেকে সময় নেব। যারা যাকাত আদায় করে, যাকাত দেয়, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হবে যাকাত আদায় করবে, যাকাত দিবে, যাকাত পন্থায় কর্মতৎপর হবে। এখন যাকাত নাই, ধনীরা যদি ঠিক মতো যাকাত দিত বাংলাদেশে গরিব থাকতো। সেই পরিবার টাকা আছে কিনা দেখছেন না? সন্তুকের ভিতরে শুধু বাইরে, হ্যাঁ ব্যাংকে রাখে না, সরকার জানিয়ে দেবো সন্তুকের ভিতরে ঢুকেছে, এলো র্যাব ঢুকে গেছে, বাঁচতে পারে না। ঠিক আছে না? এই জাতের আছে কিনা? এমন বুঝেন বুঝেছে বলে কেউ দেখতো না। হ্যাঁ, আল্লাহ থেকে এসে আমি বুঝে বাইর করবো। আল্লাহ সে ক্ষমতা আছে কিনা? অপরাধ করে বাঁচার কি সুযোগ আছে? কেউ অপরাধ করে বাঁচতে পারে নাই। শুধু দুঃখ হচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না। যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকে তুমি ফেরত দিও না। সাইল কি? গরিব অভাবী যারা, তাদেরকে তোমরা ফেরত দিও না। এখন গরিব অভাবী আগে আমরা ফেরত দিই কিনা? দিই না? হ্যাঁ, তো এখানে যাকাতের কথা বলছে। যাকাত, যাকাত ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 5টা। 5টা। কি কি? কালেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের 5 ভিত্তির একটি যাকাত। কেউ যদি যাকাত আদায় না করে নামাজ পড়ে, শুনুন, যাকাত তার উপর ফরজ হয়েছে, যাকাত আদায় না করে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। কারণ হচ্ছে কি? ও ফি আমওয়ালি হাক্কুল সাইল ওয়াল মারুফ, দরিদ্রের সম্পদে গরিব অভাবীদের হক আছে। আল্লাহ এখানে হকের কথা বলছেন। ও ফি আমওয়ালিহি হাক্কুল সাইল ওয়াল মারুফ, তোমাদের দরিদ্রের সম্পদে গরিব অভাবীদের হক আছে। এই হকটা কার? গরিবদের। তাহলে আপনি গরিবের হকটা আপনি রেখে দিলেন, এই জন্য আপনার সম্পদটা কি হয়ে গেল? হ্যাঁ, আপনার জন্য হারাম হয়ে গেল, বৈধ সম্পদটা অবৈধ হয়ে গেল। যাকাত দিতে হবে, যাকাত আদায় করতে হবে। আজকে যাকাত না থাকার কারণে আমাদের কেউ সমাজে একেবারে গরিব,
আর কেউ খুব বড় লোক। জাকাত যদি আদায় না করে কি হচ্ছে? জাকাত আদায় না করলে তাদের পরিণতি কি হবে? ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যারা স্বর্ণ রূপা অলংকার টাকা পয়সা কি করে জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক আযাবের কি সুসংবাদ না দুঃসংবাদ? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আল্লাহ উপহাস করে কথা বলছেন। ইয়াউমা ইউহমা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, জমা করেছো তোমরা, আল্লাহর রাস্তায় খরচ করো না, এগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে। জাহান্নামের আগুনে গরম করে সেগুলো ফুলে ফুলে দাগ দেওয়া হবে। আর বলবো হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি তার ফল ভোগ করো যেগুলো তুমি কি করেছিলে, তোমার ফল ভোগ করে জমা করে রেখেছিলে। আল্লাহর রাস্তায় খরচ করো না, আজকে তার ফল ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় প্রতিবন্ধে খরচ না করি, জাকাত না করি, এই সমস্ত স্বর্ণ অলংকারগুলো, রূপার অলংকারগুলো, সম্পদগুলো জাহান্নামী ব্যক্তিদের কপালে পাজরার পিঠের মধ্যে ফুল ফুল লাগবে। আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো তোমার সেই সমস্ত সম্পদ যেগুলি তুমি তোমার নিজের জন্য। সময় নাই, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। এরপরে মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য কি? যারা যাকাত আদায় করে, যাকাত দেয়, যাকাত পন্থা কর্মতৎপর হয়। والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون والذين هم 4 নম্বর বৈশিষ্ট্য কি করে? লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, বলে নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে এবং নিজেদের অধীনস্থ দাসী যারা তাদের ক্ষেত্রে হেফাজত করা লাগবে। তাহলে লজ্জাস্থানের হেফাজত বলছেন যে ব্যক্তি যিনি কি করবেন? 2 রানের মাঝখান আর 2 ঠোঁটের মাঝখানের জিম্মা নিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মা নিব। সুবহানাল্লাহ। এই গুনার জায়গা 2টা, আর 2 ঠোঁটের মাঝখান, ঠিক কিনা? 2 ঠোঁটের মাঝখান, এই যে একটা বলেছি আমরা, এই যে ব্যবহারের কথাবার্তা অনেকগুলো আছে, এই 2 ঠোঁটের মাঝখান দিয়ে অনেক গুনাহ বিস্তর লজ্জাস্থানের হেফাজত করবে। মুমিনের 4 নম্বর যে বৈশিষ্ট্য হবে, তিনি লজ্জাস ব্যক্তি দেওয়ার সময় এই জন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করছি, কি হবে? লজ্জাস্থানের হেফাজত করবে। এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আমানত রক্ষা করবে। 6 নম্বর আমানত বুঝলি আমরা? যে আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা কি করে? আমানত রক্ষা করে আর প্রতিশ্রুতি পালন করে, ওয়াদা পালন করে। আমানত, আমানত ব্যাপক অর্থবোধ শব্দটা, যে আমানত হচ্ছে আমরা আমাদের সমাজে যেটা আমরা বুঝি যে সালিশ বিচারের বিষয়ে আমানত থাকে, তাকে কিনা জিজ্ঞাসা বুঝেন নাই? আমানত দিতে হবে কিনা? আগে জিজ্ঞাসা, এরপরে আমানত দিলে আর সালিশ হয় অনেক এক ঘুরে দিয়ে বছর 3 বছর মাস শেষ। এই যে আপনার অবস্থা আছে কিনা সমাজে? আমানত দিলে 2 বছর মাস 12 বছর শেষ হয়ে যাবে। আপনার বিচার কাছে কোনো গচ্ছিত রাখা, এটা যথাযথ ফেরত দেওয়া হচ্ছে আমানত রক্ষা বলা হয়। এরপরে আমানত কি? কেউ আপনাকে বিশ্বাস করে একটা গোপন কথা বলেছে, বলে এরকম অনেক সময় কথা একসাথে চলেন, একসাথে নামাজ পড়েন, মসজিদে কাছে বসেন, বিশ্বাস করে অনেক সময় কথা বলে, তখন এটা হেফাজত করতে হবে। এটা অন্যকে বলে দেওয়া খেয়াল অংশ, এটাও আমানত। পিতা মাতার কি? সন্তানের আমানত, তাদেরকে সুশিক্ষা দেওয়া, সৎ পথে পরিচালনা করা। পিতা মাতা সন্তান সন্ত্রাসী হচ্ছে কিনা, মোস্তান আছে কিনা দেখতে হবে, দেখার দায়িত্ব আছে কিনা। এখন তো ফোনা যদি মোস্তান বাপে করাও বলে, ঠিক না? আছে এমন শব্দ। এরপর ব্যাংকের যিনি ম্যানেজার থাকেন, তার কাছে পুরো ব্যাংক আমানত, ঠিক কিনা? আজকে তো ব্যাংক লুট হয়ে যাচ্ছে, লুট না, লুট করে চলে যাচ্ছে, পুরো ব্যাংক লুট হয়ে যাচ্ছে। স্কুল শিক্ষক যিনি,
শিক্ষক যারা আছে শিক্ষকদের কাছে পরিবারের কর্তা যিনি তার কাছে পরিবার আমানত, রাষ্ট্রপ্রধান যিনি তার কাছে রাষ্ট্র জনগণ আমানত, এলাকার ইউনিয়নের চেয়ারম্যান যিনি তার কাছে ইউনিয়নের সকল মানুষ আমানত, ওয়ার্ডের মেম্বার যিনি তার কাছে ওয়ার্ডের সমস্ত মানুষ আমানত, হ্যাঁ পুরো কাছে পুরো সন্দীপবাসী আমানত। এটার নাম আমানত। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সবাই দায়িত্বশীল। আমি যেখানে আছি আমি সেখানকার দায়িত্বশীল, ঠিক কিনা? আমি শিক্ষক, আমি আমার ক্লাস যেটা নিব ওই ক্লাস যদি আমি ফাঁকি দিই, আদালতে আদালতে এই ছাত্রছাত্রীরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলবে। বুঝেছেন? ওই মানুষগুলো নিয়ে শিক্ষক ছাত্রছাত্রীকে পড়াবেন, ক্লাসে গিয়ে ফাঁকি দেওয়ার মানুষ। আপনি যদি এলাকার নেতা হন, এলাকার মানুষের সাথে আপনি সমালোচনা করেছেন কিনা জবাব দিতে হবে। আপনি যদি পরিবারের নেতা হন, পরিবারের সবার সাথে সমান আচরণ করেন কিনা, মেয়ের সাথে আক্রমণ করেন কিনা, সেখানে জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন আলা কুল্লুকুম রা'in, প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরপর বলছে ওয়াদা, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াদা আমরা দিই কিনা? ওয়াদা বুঝি তো? ওয়াদা দিই, পালন করছি। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ রূপগুলিকে সৃষ্টি করার পরে, আলোকে আলোর মধ্যে দেখার পরে, হ্যাঁ রূপগুলি সমস্ত রূপ, পৃথিবীর শুরু আলোর স্থান থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষ, হ্যাঁ আলাস্তুকি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই আমরা একসাথে বলছিলাম পাওয়ার বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমরা স্বীকার করেছি আল্লাহকে প্রভু হিসেবে, কিন্তু দুনিয়া হিসেবে দুনিয়ায় এসে আল্লাহর প্রভুত্ব কি আমরা মানি? মানি কি? ওখান থেকে শুরু হয়েছে। বোর্ডে খারালে আমি এই করবো সেই করবো ওই করবো বলে কিনা? বোর্ড গেলে আর কথা বলতে পারবে না, সে ক্ষেত্রে আছে কিনা? হ্যাঁ ওয়াদা ওটা রক্ষা করতে হবে। ওয়াদা রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য, ওয়াদা খেলাপ করা মুনাফিকের বৈশিষ্ট্য। قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। আল্লাহ রাসূল বলেন মুনাফিকের চিহ্ন তিনটা। কয়টা? মুনাফিকের চিহ্ন তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা যখন প্রতিশ্রুতি দেয় ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা উতিমুনা খানা, তার কাছে কোনো আমানত থাকলে সেটা খেয়ানত করে। মুনাফিকের চিহ্ন তিনটা। অন্য হাদিসে বলছে মুনাফিকের চিহ্ন চারটা। আরেকটা কি? আরেকটা হলো ঝগড়া লাগলে গালিগালাজ করে। ঝগড়া লাগলে কি করে? গালিগালাজ করে। এরা মুনাফিক। সুতরাং মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালিন নার, মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তর। মুনাফিক লেবাসে দেখবেন টুপি আছে, আমার দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, এরপরে সে কি? মুনাফিক। আল্লাহ হ্যাঁ মদিনার মুনাফিক যারা ছিল, আব্দুল্লাহ বিন উবাই, আরো হ্যাঁ যারা ছিল তার অনুসারী যারা ছিল মদিনার, সেখানে তারা মসজিদে নববীতে রাসূলের পিছনে নামাজ পড়েছে, ঠিক কিনা? রাসূলের ইমামতিতে নামাজ পড়েছে মসজিদে নববীতে। রাসূলের পিছনে নামাজ পড়ার পরেও, জুব্বা গায়ে দেওয়ার পরেও আল্লাহ বলছেন এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমি আপনি কি? শুধু দাঁড়িয়ে দেখে তিনি মুনাফিক হবেন না, এমন না। এই বৈশিষ্ট্য যদি থাকে তাহলে পুরো মুনাফিক। একটা থাকলে, অর্ধেক থাকলে হাফ মুনাফিক, একটা থাকলে 3 ভাগের 1 ভাগ মুনাফিক। সুতরাং মুনাফিকের আচরণ আমাদেরকে বর্জন করতে হবে। বাইরের আচরণ ভিতরের আচরণ যদি পার্থক্য হয়, অবশ্যই মুনাফিকের আচরণ হবে। বাইরে খুব সুন্দর, ভিতরে সতর্কঘাত। এই জাতের মুসলমান আছে কিনা? আছে কিনা? বাইরে আপনার সাথে সুন্দর আচরণ করবে, আপনার বন্ধু, ভিতরে আপনার শত্রু। বুঝেছেন? এই প্রতিশ্রুতি পূরণ করতে হবে। প্রতিশ্রুতি পূরণ করা মুমিনের বৈশিষ্ট্য। হ্যাঁ আমানত রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য। প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্য। আপনি দোকানে বাজার করে, অনেকে দোকানে বাকি হইতে কিছু হইলে বস্তু আরেক দোকানে যাও, আরেক বাজারে, এই জনগণের জানা, তখন উঠতে বাজার যায়, তেমন দোকানে ষোলোশো বাজার যায়। এই জন্য কিছু আছে কিনা? সাবধান। আপনি দিতে পারেন নাই, দিতে পারেন নাই,
ওয়াদা করছিলেন, দিতে পারেন না, জোগাড় করতে পারেন না। আপনি তার কাছে যাবেন, গিয়ে বলবেন ভাই চেষ্টা তো করছিলাম, পারি নাই, আমার আরো কিছু সময় দেওয়ার চেষ্টা করবো। ধরো ভাই তোর 50 টাকা দিলাম, 100 টাকা দিলাম, 10 টাকা দিলাম, আস্তে আস্তে দিব। তিনি যদি ইমানদার হন, তিনি আপনাকে সময় দেবেন, ঠিক কিনা? তাই না? কখনো পালিয়ে যাবেন না। আপনি ওয়াদা করছেন ভাই বাজার করছি, আগামী দিন দিয়ে দেবো, বাজার আসতে আগামী দিন আপনি এখানে দিয়ে আসতেন না। ওয়াদা পূরণ করতে হবে, মুমিনের বৈশিষ্ট্য। এরপরে কয় নাম্বার গেল? কয় নাম্বার? 6 নাম্বার। হ্যাঁ, কয় নাম্বার গেছে? 6 নাম্বার গেছে, 6 নাম্বার। এরপর হচ্ছে কি? والذين هم على صلاتهم يحافظون والذين هم على صلاتهم يحافظون। যারা নিজেদের নামাজের হেফাজত করে, এর বৈশিষ্ট্য নামাজ দিয়ে শুরু করছে, নামাজ দিয়ে শেষ করছে। দেখছেন না? শুরু কি দিয়ে? নামাজ দিয়ে। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। আমরা এখানে বলছে নামাজের হেফাজত করবে, নামাজের যথাযথ হেফাজত করবে, হেফাজত করে নামাজ আদায় করবে। নিজে পড়বে, নিজের পরিবার পরিজনকে নামাজ পড়াবে। কোরআন শরীফে নামাজ কায়েমের কথা বলছেন আল্লাহ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। الذين يمكنون في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة أمروا بالمعروف ونهوا عن المنكر। তোমরা যখন ক্ষমতাবান হবে তখন তোমরা 4টা কাজ করবে, নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কথা কার? আল্লাহ। দেখেন নামাজের হেফাজত করা, নামাজের বিষয়ে আলোচনা হয়েছে, আর হবে। হ্যাঁ, নিজের নামাজের হেফাজত করতে হবে, নামাজের ব্যাপারে সতর্ক হতে হবে। আল্লাহ নামাজের গুরুত্ব এত বেশি দিয়েছেন, কারণ যারা নামাজ পড়বে না, আল্লাহর হক আদায় না করলে আর বান্দার হক লুট করলে, হ্যাঁ, শাস্তি কিরকম? আপনি যদি কারো 1 হাত জমি দখল করেন অন্যভাবে, আইনকারী যে কোনো ভাবে, তাহলে 70টা জমি কাঁধে নিয়ে কালকে আমাদের মধ্যে উঠতে হবে। বুঝেছেন? আপনি কারো ছাগল চুরি করছেন, ছাগল কাঁধে থাকবো, বেয়াবে করবো। বুঝলেন অবস্থা? কি বাঁচতে পারবেন? ছাগল কাঁধে থাকবো, ছাগল বেয়াবে করবো, আপনার কান হয়ে যাবে। তখন ছাগল চুরি করছেন, অস্বীকার করার সুযোগ আছে? আপনি গরু চুরি করছেন, গরু আপনার কাঁধে থাকবে, হাম্বা হাম্বা করে রাখবে, বাঁচা শুরু আছে। আপনি হাঁস চুরি করছেন, ওই হাঁস, হ্যাঁ, থাকতে থাকতে আপনার কাঁধে চলে, বাঁচার কি শুরু আছে? সত্য জমির কাঁধে নিয়ে কিয়ামতের মধ্যে উঠতে হবে। ঠিক আপনি যদি নামাজ আদায় না করেন, হ্যাঁ, কিয়ামতের দিন কপালে লেখা থাকবে, হে আল্লাহর হক নষ্টকারী, তুমি আল্লাহর হক নষ্ট করেছো। এই জন্য নামাজের ব্যাপারে অলসতা প্রদর্শন করা যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এই 7টি গুণ যিনি অর্জন করবেন তিনি কি হবেন? পরিপূর্ণ মুমিন হবেন। আল্লাহ রাসূল বলছেন যারা এই 7টি গুণ অর্জন করবে, এই আয়াতগুলো যারা অনুসরণ করবে, তারা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আল্লাহ বলেছেন এর আয়াতে কি বলছে? উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই ওয়ারিস। এরা কি? ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এরাই ওয়ারিস। ওয়ারিস কারা? আপনি মারা গেলে আপনার সম্পদের ওয়ারিস কারা হবে? ছেলে মেয়েরা হবে না? কেউ পরিচিত করতে পারবে? ওয়ারিস, এরাই ওয়ারিস। আল্লাহ বলেছেন এরা এই গুণগুলি যাদের আছে, এরা ওয়ারিস। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, জান্নাতুল ওয়ারিস। এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা জান্নাতের ওয়ারিস হয়ে যাব। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। এই গুণগুলি আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহ। এখন আমাদের মধ্যে কার কি ঘাটতি আছে? জীবন চলে যাচ্ছে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, দাড়ি থাকছে মানে কি? আমি মৃত্যুর দিকে আগাচ্ছি, তিল তিল করে দিকে যাচ্ছি, কবরের দিকে যাচ্ছি। জনতা মার্কেট যাচ্ছেন তো না, কবরের দিকে যাচ্ছে। কোন দিকে? 100 কদম কবর দিয়ে গেছেন, ঠিক কিনা? আমি প্রতি কদমে কদমে কবরের দিকে যাচ্ছি। আমার সামনে কবর, যে কবরটা হচ্ছে দুনিয়া জমিন। ওই যে বিদের যায়, কারণ কয়টি প্রশ্ন? 3টা প্রশ্ন। রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। এই 3টি প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, তাহলে আমরা পাস হয়ে যাবো সেখানে। কবরটা কোনো রকম যদি পাস হয়ে যেতে পারেন, তাহলে এই পাস সব জায়গায়।
যে না হলে কবর সাপ বিচ্ছু কি হবে, গর্ত হয়ে থাকবে, শুয়ে থাকবেন, বিষাক্ত দংশন করবে। যে সাপ সম্পর্কে বলছেন রাসূল বলছেন এই সাপ এত বিষাক্ত, যদি একবার জন্তু পাখি গাছপালা সব মরে যেত, জমিন তার সজীবতা হারিয়ে ফেলত। নাউযুবিল্লাহ। সেই বিষাক্ত সাপ অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে বলবো আমরা নামাজটা পড়ি। ধন সম্পদ কি হবে, চলে যাবে। ধন সম্পদ চলে যাবে না, থাকবে, চলে যাবে। গল্প করেছেন আপনারা, হাদিসের গল্প। হ্যাঁ, 3 বন্ধু আর 5 টুকরা স্বর্ণ। স্বর্ণ কয় টুকরা? স্বর্ণ আছে কয় টুকরা? 60 টুকরা স্বর্ণ আছে। মানুষ কয়জন? 3 জন। ভাগ করবো কেমনে? হ্যাঁ, তখন তারা কিছু দূর যাওয়ার পরে কোনো যে খিদে লাগছে, একজন বাজারে হারাইছে, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। তো খাবার নিয়ে যখন যাচ্ছে তখন শয়তান তারা ধরছে, কইলে বেলা তুই এত বাচ্চাদের কাম কি, তুই খাবার থেকে আনবি, যেটা আনবি বিষ নিয়ে আনবি, তুই খাবার সাইড উঠে ধরে দেবে। এই তো খুব খুশি আসছে। আসি বলছে তো দেখো স্বর্ণ 60 টুকরা, তোমরা মানুষ 3 জন, ভাগ করে সব সমস্যা না, বরং এটা আলিয়াদের মারিবে লাগে, আর দুই টুকরা করে তোমরা ভাগ করে নিবে। কথা বুঝুন তো? এখন ওই বেলা বাজার থেকে আসে খাবার যখন সামনে আছে, এগুলো রুটি আগে একটা মারি গেছে। তো দুজন বলে ঠিক আছে, এখন তো আমরা দুজন ভাগে আগে যাবো, দুজন ভাগে আবো, আগে খাই লই, আগে কি নয় খাই লই। এখন তারা খাওয়া শুরু করছে। খাওয়ার মধ্যে কি আছে? বিষ আছে। বাস খাই দুজন দিকে হতে গেছে, খাই কিছুক্ষণ পরে তিনজন কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে, স্বর্ণ করে গেছে। স্বর্ণের মালিক কে? আসে সময়ে যে আলোচনা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে করে এর আলোকে জীবন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।